শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আর এই 5-6 দিন আর ভিডিও দিই না, কারণ কিচ্ছু ভালো লাগছে না গো। তোমাদেরকে না পরে সে কথা বলি। আর এদিকে দেখো ছেলের কাণ্ড, সকালেই উঠে গেছে। ওর তো তাড়াতাড়ি ওঠা চাই, ওর যে অনেক কাজ। আর মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়ে স্কুল ছুটি এখন। আর জলটা চট করে ভরে নি। আর ওই যে দূরে আছে কাঁচা, আর রোদ বেরিয়েছে একটু একটু। আর এদিকে দেখছো বাগান থেকে কত লেবু আর কত কুঁদরি তুলে এনেছে। আর পাশে ফল আছে বেদানা। তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিই। আজ না বেশি কিছু আর রান্না হবে না গো। আজ হবে কলমি শাক হবে, কুঁদরি ভাজা হবে, আর হবে মাংস। ব্যাস এতটুকুনি হবে। আর এই 5-6 দিন কেন আমি ভিডিও দিই না জানো? কারণ মনটা যে একটু কোনো ভালো নেই। আমার দাদু মারা গেছে, প্রায় 5-6 দিন হয়ে গেল। আর বয়স কত জানো তোমরা? 90 বছর। আর এদিকে একটা আপেল দিয়ে ছেলেকে খেলতে বসেছিলাম, ছেলে ওই দিকে আছে। তোমরা হয়তো ওকে দেখতে পাবে না। আর কিছুতেই মন বসছে না গো। মনে হচ্ছে ভিডিওটা ছেড়ে দেবো, আর আমি ভিডিও করব না। তার উপরে ছেলে জ্বালার খাওয়া, ও যে কিছুতেই খেতে চায় না গো। যেন আমার সাথেও যুদ্ধ চলে, ভালো লাগছে না কিছু। আর মেয়ে এদিকে এখনও ঘুমাচ্ছে, প্রায় 8টা সাড়ে 8টা বাজতে গেল গো। আর ছেলের কাণ্ড দেখছো? আর এখনও ভালো করে হামা দিতে পারে না, সে নাকি দাঁড়াবে, এতটাই বদমাশ হয়ে গেছে এখন। আর এইদিকে দেখছো কাঁঠাল কত। তোমরা কে কে এখনো কাঁঠাল খাচ্ছ? আমাদের কাছে কিন্তু এখনো কাঁঠাল আছে। আর মেয়ে ঘুম থেকে উঠে কাঁঠাল খেতে বসে গেছে, দেখছো? আর এদিকে দেখছো আমাদের 4টা বাচ্চার কাণ্ড কি। যাদের বাড়িতে এতগুলো বাচ্চা আছে তারাই বুঝে যে সকাল থেকে রাত পর্যন্ত তাদের উপর কি চলে, যেমন আমাদের বাড়িতে। আর বিছানাটার অবস্থা দেখেছো কি করেছে? দিনে তো 6-7 বার আমাকে করতেই হয়। দাঁড়াও একটিবার ওকে ঘুম পাড়ি দেখি। আর ও তো ঘুমিয়ে গেছে। আর এদিকে দেখছো বলেছিলাম মাংস হয়েছে আজ। বাড়ির সকলকার খাওয়া হয়ে গেছে, আর আমি দিদি বসেছি এখন খেতে। আর দেখো বিকেল হয়ে গেছে, 5টার মতন বাজে। চলে এসেছি আটাটা মেখে নিতে। আজ আর শুধু রুটি হবে না গো, আজকে হবে কি বলো তো? আজ হবে তালের রুটি। এইদিকে দেখছো আমাদের কত মারি, এই ডেকচিটা না পুরো ভর্তি মারি আছে। আর তোমাদের এখনো কে কে তালের রুটি তালের পরোটা সব খাচ্ছ গো? আমাদের তো বলেছি আগেই আমরাই শুরু করে দিচ্ছি গ্রামের। দেখো আটাটা মেখে নিচ্ছি। আর ছেলে তো উঠে গেছে, ওকে না খাইয়ে দিচ্ছি। 1 ঘন্টা লাগে খাওয়াতে বললাম। আর আমরা না তালের রুটি করার সময় জল দিই না গো, পুরো তালের মাড়িটাতেই আটাটা মাখি, তাতে খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো আমার আটা মাখা হয়ে গেছে। এই যে আমার আটা মাখা কমপ্লিট। এবার চলো হাঁসগুলাকে একটু ঢুকিয়ে দিই ঘরের ভিতরে। দেখো হাঁসগুলাকে ঢুকাতে চলে এসেছি, কপারটা খুলে দিচ্ছি। হাঁসগুলো এখন অনেক দুষ্টু হয়েছে, তোমাদেরকে দেখায় না কটা করে ডিম দেয়, তার জন্য ওরা চালাকি করে ডিমগুলো এখন লুকিয়ে রেখে দেয়, যাতে আর দেখাতে পারি না একটা কোণে। আর তুমি বুঝতেই পারবে না ওরা ডিম দিচ্ছে বলে। আর দেখো কপারটা লাগিয়ে দিই। আর এদিকে দেখছো সন্ধে হয়ে গেছে, মা সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে। আর আমার ছেলের কাণ্ড দেখো, সবাই মিলে বাদাম খেতে বসেছিল, ও খসাগুলোকে খাবে। নিজের খাবার তো খাওয়ার মুরদ নেই, তাই ওগুলোই খাবে। আর দেখো রুটি করতে চলে এসেছি বাদাম খেয়ে দিয়ে। রুটি তো হয়ে গেছে, একটু তালের পোড়াটাও করে নিচ্ছি। আর আমার ছেলের কাণ্ড দেখছো এখানে, ও তো দর্জিগিরিও করতে বসে গেছে। ও সব জানে, তোমরা যেটা বলবে সবই জানে, এতটাই পাকাও। আর এখন জানো ও চকলেটটাও চিনতে শিখে গেছে। তুমি যদি ওকে চকলেট দাও আর যদি ছাড়িয়ে নিয়েছো, ব্যাস আর রক্ষে নেই। ব্যাস পেছন দিকে যে উল্টে পড়ে যাবে, ওর বোঝাই যায় না কি যে ওর রাগ হয়। আমি তো বাবা বুঝতেই পারি না, তোমাদেরকে সেই ভিডিও কোনো দিন দেখাবো। আর এদিকে দেখো পা মোছা তৈরি করছে চটে। আর আমার ছেলেকে তো ওখানেও থাকতে হবে, ওকে তো ওইটাও শিখে রাখতে হবে। দেখো তোমাদের বাড়িতে যদি আলু বস্তা থাকে, এরকম চটের বস্তা, তাই পা মোছা তৈরি করবে। খুব সুন্দর পা মোছা হয় গো, দেখছো কতটা সুন্দর হয়েছে। এটা পা মুছতে অনেকটা
অনেকটাই সুবিধা হয়। খুব সুন্দর লাগছে তাই না? দেখো মেয়েকে পড়তে বসাচ্ছি, আর এখানে বলেছি না ছেলেকেও থাকতে হবে, ওকে তো সব জায়গায় থাকতে হয় তাই না? আর এদিকে আমার বড় মশাইকে খেতে দিয়েছি তালের রুটি, মিষ্টি আর সুজি। আর এতটা রাত হয়েছে ছেলে মেয়ে এখনো ঘুমায় না, দেখছো তো? আর আমার ছেলেকে কাণ্ড দেখো, বাইরে সবাই ছাতা নিয়ে বেড়ায়, আমার ছেলে তো ভিতরেই ছাতা নিয়ে বসে আছে। ব্যাস বন্ধুরা, এত দূরই। ভালো লাগলে পাশে থেকো আমার।